আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে দেখাবো আদা চাষ পদ্ধতির আদা কিভাবে লাগানো হয় বস্তায় আদা চাষ পদ্ধতির। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আজকে দেখাবো আদা লাগানোর পূর্ব কিভাবে আপনারা বস্তা তৈরি করবেন, বস্তা তৈরি করার পরে আপনারা আদাটা কিভাবে লাগাবেন, এটা আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন, আমরা আগে কিন্তু মাটি প্রস্তুত করে নিছি। মাটি প্রস্তুত করে নিয়ে কিন্তু আমরা বস্তার মধ্যে ভরে নিছি। বস্তায় কিন্তু আমরা হাফ বস্তা করে আদার জন্য মাটি তৈরি করে নিছি। এখানে এই আদাগুলা লাগানো হচ্ছে, কিভাবে লাগানো হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, এই বস্তাগুলোতে কিন্তু আমরা অলরেডি আদা লাগানোর জন্য আমার এই চাচা লাগাচ্ছেন। কীভাবে লাগাচ্ছেন আপনাদেরকে দেখে। এই যে একটা বস্তা, এটা দেখেন আমরা এটার মাটিটা কীভাবে প্রস্তুত, মাটিটা লাড়া দেন একটু। দেখেন মাটিটা কীভাবে প্রস্তুত করা হয়েছে। দেখেন মাটিটা কীভাবে প্রস্তুত করা হয়েছে। এখন আমরা আদা এটার মধ্যে 2 পিস 3 পিস দিয়েছি। আমরা একটার মধ্যে আছে 50 গ্রাম থেকে 70 গ্রাম পর্যন্ত আমরা আদা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখেন মাটিটা কিন্তু খুবই উর্বর। আমরা মাটিটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ জৈব সার এবং গোবর সার, সাথে কিন্তু আমরা রাসায়নিক সারও কিছু মিক্স করছি। রাসায়নিক সার মিক্স করে কিন্তু আমরা মাটিটাকে আগে 1 মাস আগে প্রস্তুত করে নিছি। পরে কিন্তু আমরা 1 মাস আগে প্রস্তুত করার পরে কিন্তু আমরা আদাটা এখন লাগাচ্ছি। কীভাবে লাগাচ্ছি দেখেন। এভাবে আপনারা যখন করবেন, আদাটা লাগানো হবে, এভাবে মাটিটা বস্তাটা এভাবে উপরের অংশটাকে এভাবে ভেঙে দিবেন, যাতে করে এখানে মোটামুটি রৌদ্র এবং পানির আবাসটা লাগে। আমরা ভেঙে নিচ্ছি। দেখেন মাটিটা কীভাবে প্রস্তুত, মাটিটা একটু লড়া দেন ভালো করে। দেখেন কীভাবে প্রস্তুত করে নিচ্ছি। প্রচুর পরিমাণে কিন্তু জৈব সার গোবর সার আছে। 1 থেকে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি পরিমাণ আমরা নিচে দিয়ে দিচ্ছি। দেখেন আদার মধ্যে কিন্তু খেম চলে আসছে। আমরা আদার খেমটা একটু উপরের দিকে দিয়ে আমরা হালকা করে এই যে মাটিটা দিয়ে দিচ্ছি, হালকা করে মাটিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু আমরা আর একটা পদ্ধতি দেখেন। আমরা এই যে আদাটা কিন্তু এখনও উঠে নাই, খেম বেরোইছে। আমরা কিন্তু এই বস্তার বন্দি করে দিছি, কারণ হচ্ছে এখানে গরম থাকে, দ্রুত এই আদাটা কিন্তু গজাবে। আমরা প্রত্যেকটা বস্তায় কিন্তু ডেকে দিছি, আর যাতে করে দ্রুত আদাটা গজায়। আদাটা গজানোর সাথে সাথে এভাবে আমরা বস্তাটাকে আমরা করে দিব, খুলে দিব, যাতে করে আদাটা সহজেই বড় হইতে পারে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে খাবার দেওয়া আছে। যখন আপনারা বস্তায় আদা চাষ করবেন, একটি পূর্ব পরিকল্পনা থাকতে হবে যে বস্তার মধ্যে কিন্তু বারবার আপনি খাবার দিতে পারবেন না। হ্যাঁ, বারবার খাবার দিতে পারবেন না। যখন আপনি খাবার দিবেন, প্রথমেই কিন্তু বেশি পরিমাণে খাবার দিতে হবে। বেশি পরিমাণে খাবার দিয়ে কিন্তু আপনার আদাটা লাগাতে হবে। এটা হচ্ছে আমাদের একটি সরকারি প্রজেক্ট। সরকারিভাবে এই আদার দেওয়া হয়েছে, কৃষি অফিস থেকে দেওয়া হয়েছে। দেখেন আদাগুলা কিন্তু খুবই স্মুথলি হয়েছে। আদাগুলা কিন্তু মোটামুটি খেম চলে আসছে। এই আদাগুলা কিন্তু আপনারা লাগাইতে পারেন। এটা কিন্তু ভালো জাতের একটি আদা, সেটা কিন্তু খুবই উর্বর। হ্যাঁ, আপনারা যখন আদাটা বের হবে তখন কিন্তু কিছু খাবার আরও দেওয়া প্রয়োজন হবে। তখন কিন্তু আমরা খাবার আরও দিব। যখন আপনি ছোটো আদা লাগাবেন, 2 পিস দিতে পারেন, সমস্যা নাই। ছোটো হইলে 2 পিস দিয়ে দিবেন। এভাবে কিন্তু আপনারা আদাটা লাগাইতে পারবেন। এটা হচ্ছে আদা লাগানোর যেই প্রসেসটা, এটা আপনাদেরকে দেখালাম। দেখেন আমরা বস্তাটাকে ডেকে দিচ্ছি, কারণ হচ্ছে বস্তাটা ডেকে দেওয়ার কারণে কিন্তু দ্রুত এটা গজাবে। এভাবে আপনারা আদা লাগাইতে পারেন বস্তায়, আবার বাড়ির আঙ্গিনায় একটু ছায়াযুক্ত স্থানে হইলেও ভালো হবে। যদি ছায়া হয়, চতুর্পাশে যদি গাছপালা থাকে, গাছের নিচেও কিন্তু আপনি আদা, রসুন, আদা, হলুদ এগুলো চাষ করতে পারবেন। ছায়াযুক্ত স্থানও চাষ করতে পারবেন। ওকে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আর এই পেজটাকে সবাই ফলো করবেন, আর এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ হচ্ছেন আমার চাচা, এই আদা চাষের জন্য খুবই দক্ষ মানুষ। উনি এই আদাগুলো লাগাচ্ছেন কত সুন্দর হাসিতে। দেখেন ভিউয়ার্স, ওনার হাসির বিনিময়ে আপনারা কিন্তু দোয়া করবেন, যাতে করে উনি আল্লাহর রহমতে ভালো চলতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।